নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আলুর ঝুড়ি ভাজা। প্রথমে 4টে আলুকে ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপরে গ্রেটারে গ্রেট করে নিব। আলুগুলো ভালো করে গ্রেট করে সব জলে দিয়ে দিব। তারপর ভালো করে জল 3-4 জলে ধুয়ে নিব, যতক্ষণ জলটা পরিষ্কার না বের হয়। এবার জল পরিষ্কার বেরিয়ে গেছে, এবার একে ছাঁকনিতে ছেঁকে নিব। ছাঁকার পর সব জল ঝরে যাবে। তারপরে এটাকে একটা মোটা কাপড় পেতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিব। পাতলা করে মেলে দিয়ে ফ্যানের তলায় এটাকে শুকাবো। 20 মিনিট মতো হাওয়ায় থাকবে। যে 20 মিনিট পর দেখুন জল সব ঝরে গেছে। এবার এক জায়গা করে দেখুন ভাজতে নিয়ে যাব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তেলটা খুব গরম করে নিতে হবে আগে, তারপরে ওর মধ্যে এক মুঠো করে দিব আর ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, লো করবেন না, খুব হাইও করবেন না। এই যে ভাজা ভাজা হয়ে এসছে। যখন পুরোটা ভাজা হয়ে যাবে তখন সব আলুগুলো উপরে ভাজবে। এবার ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এভাবেই সবগুলো আলু ভেজে নেব। এরপরে 1 কাপ বাদাম দিয়ে ভেজে নেব লাল করে। তারপরে 1 মুঠো কারি পাতা ভেজে নেব। তারপরে 2টো বড় পাঁপড় ভেজে নিলাম। এবার সব পাঁপড়গুলোকে শুধু গুঁড়ো করব। পাঁপড়গুলো গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে। দেখুন পাঁপড়গুলো গুঁড়ো হয়ে গেছে, এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। এটাকে ব্যাস বিট লবণ ছিটিয়ে খাওয়া যায়। আপনি চায়ের সাথেও বিট লবণ ছিটিয়ে খেতে পারবেন, ডাল ভাতের সাথেও খাওয়া যায়। দারুণ লাগে খেতে আর খুব ক্রিস্পি হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।